আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে জীবনে কিছু বদলে যাচ্ছে? কোনো কারণ ছাড়াই অর্থ আসছে, সম্পর্ক মধুর হয়ে উঠছে অথবা ভাগ্য যেন হঠাৎ করে আপনার দিকে ঝুঁকে পড়েছে। এই সবকিছুর পিছনে থাকতে পারে একটাই কারণ, গ্রহের গতি। ২৬শে মার্চ ২০২৬ ভোর ৫টা ১৩ মিনিট। এই সময়টা সাধারণ কোনো সময় নয়। এই সময়ে জাগতিক সুখ, প্রেম, অর্থ এবং বিলাসিতার কারকগ্রহ শুক্র এমন এক বিরল ডাবল গোচর করতে চলেছে, যা বহু বছর পরে একবারই ঘটে। আমি জ্যোতিষ রঞ্জিত, আর আজ আমি আপনাকে জানাবো এই ডাবল গোচরের ফলে কোন পাশাপাশি জাতক জাতির জীবনে খুলে যাবে অর্থের দরজা, কে পাবে হঠাৎ টাকা, কে পাবে সফলতা, আর কে পাবে জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু মনে রাখবেন, এই শুভ সময় সবার জন্য নয়। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো মিস করে ফেলবেন নিজের ভাগ্যের গোপন চাবিকাঠি বিষয়। এখন প্রশ্ন হলো, এই ডাবল গোচরের আসল কি? সাধারণভাবে যখন কোনো গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তাকে আমরা গোচর বলি। এটা জ্যোতিষশাস্ত্রে খুবই স্বাভাবিক এটির প্রতিক্রিয়া। কিন্তু ২৬শে মার্চ ২০২৬ যা ঘটতে চলেছে তা একেবারে আলাদা। এই দিনে শুক্র শুধু রাশি পরিবর্তন করবে না, একই সঙ্গে নক্ষত্র পরিবর্তন করবে। অর্থাৎ একসাথে দুটো শক্তি পরিবর্তন করবে। একদিকে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে, অন্যদিকে সে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে। এই দুই পরিবর্তন একসাথে হওয়াকে বলা হয় ডবল গোচর। আর এই কারণে এই সময়টা এতটাই শক্তিশালী, কারণ এখানে শুধু রাশি শক্তি নয়, নক্ষত্রের সূক্ষ্ম শক্তিও কাজ করে। এই ডাবল এনার্জি কিছু রাশির জন্য নিয়ে আসবে প্রচুর অর্থ, সাফল্য এবং নতুন সুযোগ। এখন চলুন বুঝে নেওয়া যাক শুক্র গ্রহ আসলে কতটা শক্তিশালী। শুক্র মানে শুধু প্রেম নয়, এটা আপনার পুরো জীবনযাত্রার প্রতিফলন। আপনার অর্থ, আপনার বিলাসিতা, আপনার সম্পর্ক, এমনকি আপনার সুখ, সবকিছুই নির্ভর করে শুক্রের অবস্থানের উপর। যখন শুক্র শক্তিশালী হয় তখন আপনার জীবনে আসে ভালোবাসা, আসে অর্থ, আসে সৌন্দর্য আর আরাম। আপনি হঠাৎ করে ভালো সুযোগ পান, অপ্রত্যাশিতভাবে টাকা আসে, মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু যখন শুক্র দুর্বল হয় তখন সম্পর্ক ভেঙে যায়, অর্থ আটকে যায় এবং জীবনে অসন্তোষ বাড়তে পারে। এই কারণে শুক্রের এই ডাবল গোচর এতটাই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় শুক্র তার সম্পূর্ণ শক্তি নিয়ে কিছু নির্দিষ্ট রাশি জীবনে প্রবেশ করবে এবং তাদের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কেন এই গোচর এত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবছেন গোচর তো প্রায় হয়, তাহলে এই গোচর এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই গোচরে একসাথে তিনটি শক্তি কাজ করছে। প্রথমত শুক্রের নিজস্ব শক্তি, দ্বিতীয়ত মেষ রাশির আগুনের শক্তি, তৃতীয়ত অশ্বিনী নক্ষত্রে দ্রুত ফল দেওয়ার শক্তি। এই তিনটি শক্তি একসাথে মিলেই তৈরি করছে এক ধরনের এক্সক্লুসিভ এনার্জি, যার প্রভাব হঠাৎ করে দেখা যায়। অর্থাৎ আপনি হয়তো একদিনে চাকরির সুযোগ পেতে পারেন, একদিনেই ব্যবসা লাভ হতে পারে, একদিনে সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে। এই হচ্ছে ধীরে ধীরে নয়, হঠাৎ করে ফল দেয়। এই কারণে যারা এই সময় সঠিক ব্যবহার করতে পারে তার জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে। এখন প্রশ্ন হলো, কার হবে এই শুভ ফল? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ডাবল গোচরের ফলে পাশ রাশি সবচেয়ে বেশি লাভবান হতে চলছে। এই পাশ রাশি যাতে যাতে এই জীবনে অর্থের নতুন রাস্তা করবে, আটকে রাখা টাকা ফিরে আসবে, নতুন সুযোগ আসবে। কেউ পাবে নতুন চাকরি, কেউ পাবে ব্যবসায় বড় লাভ, আবার কেউ পাবে হঠাৎ টাকা। কিন্তু মনে রাখবেন, সবকিছু নির্ভর করবে আপনার সঠিক সিদ্ধান্তের উপর। এই ভিডিওতে আমি একে একে আপনাকে জানাবো সেই পাশ রাশি কারা, তাদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং কিভাবে আপনি এই শুভ সময়কে পুরোপুরি কাজে লাগাতে পারবেন। কারণ সুযোগ সবার জীবনে আসে, কিন্তু সবাই তো চিনতে পারে না। বন্ধুরা, তাহলে প্রস্তুত তো? কারণ এখন আমরা প্রবেশ করতে চলেছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেখানে একে একে প্রকাশ পাবে সেই ৫টি ভাগ্যবান রাশি। প্রথম রাশি, যাদের জীবনে এই সময় শুরু হতে চলেছে অর্থ আর সাফল্যের নতুন অধ্যায়। আপনার রাশি কি তার মধ্যে আছে? চলুন শুরু করা যাক। প্রথমে যে রাশি নাম উঠে আসছে তা হলো মেষ রাশি। যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রস্তুত থাকুন, কারণ এই সময়টা আপনার জন্য হতে চলেছে একেবারে গেম চেঞ্জার। কারণ শুক্র সরাসরি আপনার রাশিতেই প্রবেশ করছে, অর্থাৎ এই ডাবল গোচরের সম্পূর্ণ শক্তি আপনি সরাসরি অনুভব করবেন। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার ব্যক্তিত্বে আসবে আকর্ষণ, মানুষ আপনার দিকে নিজে থেকে আকৃষ্ট হবে। অর্থের দিক থেকে নতুন ইনকামের সুযোগ তৈরি হবে। যারা ব্যবসা করেন তারা হঠাৎ করে লাভ দেখতে পারেন, যারা চাকরি খুঁজছেন তার জন্য আসতে পারে নতুন অফার। বিশেষ করে এই সময়টা আপনার জন্য মানি ম্যাগনেট হয়ে উঠতে পারে। তবে অতিরিক্ত খরচ দিকে খেয়াল রাখুন, কারণ শুক্র বিলাসিতাও বাড়ায়। সঠিকভাবে সিদ্ধান্ত নিলে এই সময়টা আপনার জীবনে পুরো বদলে দিতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই মেষ রাশির প্রেম, সম্পর্ক ও কেরিয়ার সম্বন্ধে। মেষ রাশির জাতক জাতিকার জন্য এই সময় শুধু অর্থ নয়,
প্রেম এবং সম্পর্কের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময় শুধু নতুন কারোর সঙ্গে পরিচিত হতে পারে এবং সে সম্পর্ক দ্রুত গভীর হয়ে উঠতে পারে। যারা আগে থেকে সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও মধুর হবে, ভুল যে দূর হবে। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সুখ এবং বোঝাপড়া বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, উচ্চপদস্থ ব্যক্তিতে নজরে আসবেন, প্রমোশন সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তার জন্য এই সময়টা সোনা সুযোগ। সব মিলিয়ে মেষরাশির জন্য এই ডাবল গোছের একটি অলরাউন্ড উন্নতির সময় হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলা হচ্ছে তা হলো বৃষ রাশি। বৃষ রাশি জাতকের জন্য এই সময়টা একটু আলাদা, কারণ শুক্র আপনার রাশির অধিপতি গ্রহ, অর্থাৎ শুক্রের প্রতিটি পরিবর্তন আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এই ডাবল গোচরের ফলে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা আপনি আগেও কল্পনাও করেননি। হঠাৎ করে টাকা পাওয়া যোগ তৈরি হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ আসতে পারে, আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। বিশেষ করে যারা জমি সম্পত্তি বা ফাইন্যান্সের যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক হতে পারে। তবে এই সময় কিছু খরচও বাড়তে পারে, কিন্তু সেই খরচ হবে ইনভেস্টের মতো টাইপের। সঠিক পরিকল্পনা করলে আপনি এই সময় বড় আর্থিক উন্নতি করতে পারবেন। বন্ধুরা, এবার জেনে নিই বিশ্বরাশির জীবন, ভাগ্য এবং সুযোগ সম্বন্ধে। বিশ্বরাশির জাতকের জন্য এই সময়টা শুধু অর্থ নয়, জীবনে অনেক দিকেই উন্নতি নিয়ে আসবে। আপনার ভাগ্য ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলো একে একে সম্পূর্ণ হতে শুরু করবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজ, উচ্চশিক্ষা বা নতুন প্রজেক্ট, এইসব ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে, বন্ধুত্ব থেকে সাহায্য পাবেন এবং নতুন কিছু গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে। এই সংযোগগুলি ভবিষ্যতে আপনার সফলের কারণ হতে পারে। তবে কাউকে অন্ধবিশ্বাস করবেন না, কারণ এই সময় কিছু ভুল সিদ্ধান্ত ক্ষতি করতে পারে। তবে মনে রাখবেন, এই সময়টা আপনার জন্য গ্রোথ ফেজ, যেখানে ছোট ছোট সিদ্ধান্তে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। চলুন এগিয়ে যাওয়া যাক। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে তা হলো মিথুন রাশি। মিথুন রাশি যাদের এই জন্য এই ডাবল বছর একেবারে লাকি টার্নিং পয়েন্ট হতে চলেছে, কারণ শুক্র আপনার রাশি একাদশ ভাবকে সক্রিয় করছে, যা সরাসরি লাভ, ইনকাম এবং ইচ্ছে পূরণের সঙ্গে যুক্ত। অর্থাৎ আপনি যা চাইবেন তা পাওয়ার সম্ভাবনা এ সময় অনেক বেশি। হঠাৎ করে ইনকাম বাড়তে পারে, নতুন কোনো সোর্স থেকে টাকা বাঁচতে পারে, বন্ধু বা পরিচিত কারোর মাধ্যমে সুযোগ পেতে পারেন। বিশেষ করে যারা অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়া বা ব্যবসার সঙ্গে যুক্ত তার জন্য এই সময়টা গোল্ডেন পিরিয়ড হতে পারে। এমনকি লটারি, ইনভেস্টমেন্ট বা সাইড ইনকাম থেকেও লাভ হতে পারে। মিথুন রাশির জন্য এই সময়টা শুধু ভালোই নয়, বরং লাইফ আপগ্রেড করার সুযোগ। বন্ধুরা, এবার জেনে নিই মিথুন রাশির কেরিয়ার এবং সম্পর্ক সম্বন্ধে। মিথুন রাশির জাতকের জন্য এই সময় কেরিয়ার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাজে গতি বাড়বে, নতুন আইডিয়া আসবে এবং সেই আইডিয়াগুলো আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। যারা চাকরি করছেন তার জন্য নতুন দায়িত্ব আসতে পারে এবং সেই দায়িত্বই ভবিষ্যতে বড় পদে উন্নতির পথ খুলে দেবে। ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট পাবেন, নতুন চুক্তি হতে পারে এবং আয় বাড়তে শুরু করবে। সম্পর্ক ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে, নতুন মানুষ আপনার জীবনে আসবে। এই নতুন সংযোগগুলি ভবিষ্যতে আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। সব মিলিয়ে মিথুন রাশির জন্য এই সময় নেটওয়ার্ক, ইনকাম এবং সফলের এক অসুন্দর সময় হতে চলেছে। চতুর্থ যে রাশির কথা বলা হচ্ছে তা হলো সিংহ রাশি। সিংহ রাশি জাতিকা এই ডাবল বছর একটি পাওয়ার বুস্ট, কারণ শুক্র আপনার ভাগ্যস্থানকে সক্রিয় হচ্ছে। অর্থাৎ যে কাজগুলো এতদিন আটকে ছিল, যে সুযোগগুলো হাতছাড়া হয়েছিল, সেগুলো আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। আপনার ভাগ্য হঠাৎ করে আপনার দিকে ঘুরে দাঁড়াবে। অর্থের দিক থেকে বড় কোনো লাভ হতে পারে। বিশেষ করে যারা বিদেশ, ট্রাভেল বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তার জন্য বড় সুযোগ আসতে পারে। এমনকি একটা ছোট্ট সিদ্ধান্ত আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। সিংহ রাশির জন্য এই সময়টা ভাগ্য জাগ্রত হওয়ার সময়। বন্ধুরা, এবার জেনে নেব সিংহ রাশির জীবন এবং সাফল্য সম্বন্ধে। সিংহ রাশির জাতকের জন্য এই সময়টা জীবনে অনেক ক্ষেত্রে উন্নতি আসবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে। যারা অনেকদিন ধরে কোনো লক্ষ্য নিয়ে কাজ করছেন তার জন্য এই সময়টা সেই লক্ষ্য পূরণের সময়। কেরিয়ারে নতুন সুযোগ আসবে, উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন এবং আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাবেন। সম্পর্কের ক্ষেত্রে সম্মান এবং বোঝাপড়া বাড়বে, পরিবারে সাপোর্ট পাবেন। এই সময় আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। তবে অহংকার থেকে দূরে থাকুন, কারণ সেটাই একমাত্র জিনিস যা আপনার ক্ষতি করতে পারে। তবে মনে রাখবেন, এই সময়টা আপনার জন্য রাইজিং ফেজ। পঞ্চম যে রাশির কথা বলবো, যারা এই ডাবল বছরে সবচেয়ে বড় লাভ পেতে চলেছে, সেই রাশি হলো মীন রাশি। মীন রাশি জাতকের জন্য এই সময় একেবারে ডেস্টিনিটি চেঞ্জিং, কারণ শুক্র আপনার অর্থকে
সরাসরি সক্রিয় করছে, অর্থাৎ টাকা, সম্পদ, সঞ্চয় সবকিছুর উপরে এই সময় প্রভাব পড়বে। হঠাৎ করে বড় অঙ্কের টাকা পেতে পারেন, পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ আসতে পারে, অথবা নতুন কোনো সুযোগ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। বিশেষ করে যারা ফিন্যান্স বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তার জন্য এই সময়টা বুম পিরিয়ড। এমনকি আপনার বহুদিনের স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। মীন রাশির জন্য এই ডাবল গোচর একটি লাইফ ট্রান্সফরমেশন। বন্ধুরা, এবার জেনে নেব মীন রাশির সম্পূর্ণ জীবন পরিবর্তন সম্বন্ধে। মীন রাশি জাতকদের জন্য এই সময় শুধু অর্থ নয়, পুরো জীবনটাই বলে যেতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবেন। যে কাজগুলো এতদিন অসম্ভব মনে ছিল, সেগুলো এখন সহজ মনে হবে। কেরিয়ারে নতুন দরজা খুলবে, নতুন সুযোগ আসবে এবং আপনি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন। সম্পর্ক ক্ষেত্রে ভালোবাসা, বুঝে পড়া এবং মানসিক শান্তি বাড়বে। আপনার চারপাশের মানুষরা আপনার পরিবর্তন লক্ষ্য করবে। তবে এই সময় অহংকার বা অলসতা যেন আপনার কাছে না আসে, কারণ সেটা আপনার অগ্রগতিকে থামিয়ে দিতে পারে। তবে মনে রাখবেন, এই সময়টা আপনার জীবনের জন্য গোল্ডেন চ্যাপ্টার। বন্ধুরা, এখন জেনে নেব সব রাশির জন্য সমাধান এবং করণীয় সম্বন্ধে। এখন প্রশ্ন হলো, এই শুভ সময়কে আপনি কীভাবে আরও শক্তিশালী করতে পারেন। প্রথমত, শুক্রকে শক্তিশালী করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। প্রতিদিন সাদা বা হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন এবং শুক্রবারে বিশেষভাবে লক্ষ্মী দেবী পূজা করুন। দ্বিতীয়ত, দরিদ্র বা অভাবী মানুষকে সাদা বস্তু দান করুন, যেমন চাল, দুধ বা মিষ্টি। এতে শুক্রের শুভ ফল আরও দ্রুত পাওয়া যায়। তৃতীয়ত, সম্পর্কের প্রতি যত্নশীল হন, কারণ শুক্র সম্পর্কের গ্রহ। কাউকে কষ্ট দেবেন না, বিশেষ করে আপনার প্রিয়জনদের। এই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, এই ছিল শুক্রের ডাবল গোচরের সম্পূর্ণ বিশ্লেষণ। এখন আপনি জানেন কোন পাঁচ রাশি জীবনে খুলতে চলেছে ভাগ্যের দরজা। কিন্তু মনে রাখবেন, গ্রহ শুধু সুযোগ দেয়, সেই সুযোগে কাজে লাগানো আপনার হাতে। যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই সময়টাই আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনার রাশি কি, এবং অবশ্যই লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর মহাদেব, যদি আপনি সত্যি মহাদেবের ভক্ত হন। বন্ধুরা, আজকে মতো বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। ধন্যবাদ।